ফলোয়ার তারা 5,000 মিনিমাম রাখতে হবে। যখনই আপনাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে 5,000 এবং 10,000 ফলোয়ার যদি থাকে, আপনাদের সেই দুটি থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব দ্রুত। এবং এই ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, আপনার এঙ্গেজমেন্ট খুব ভালো থাকতে হবে। আপনার যদি এঙ্গেজমেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। এবং আরেকটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না। এবং কমপক্ষে 5টি ভিডিও থাকতে হবে যেগুলো 3 মিনিটের থেকেও বেশি, 3 মিনিট থেকে লং ভিডিও আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড থাকতে হবে। যদি আপনি এই 5টি ভিডিও আপলোড না করে থাকেন, অলরেডি এখনই আপলোড শুরু করে দিন আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে। যেসব কন্টেন্ট ফেসবুক কখনো অ্যালাউ করে না, যেই কন্টেন্টগুলোতে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না, এটি অবশ্যই সবার জানা দরকার। আপনারা অনেকেই জানেন টিকটক থেকে আমরা অনেকেই ভিডিও আপলোড করে আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড করে দিই। তো এই ক্ষেত্রে আপনি জেনে নিন আপনার ফেসবুক অথবা প্রোফাইল দুটি সাসপেন্ড হয়ে যাবে, কখনোই ফেসবুক এই প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন দিবে না। এবং আরেকটি আমরা যে ভুল করে থাকি, আমরা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করে থাকি। এটি করলেও আপনার ফেসবুক কখনো এটি অ্যালাউ করে না। এবং কপিরাইট মিউজিক ভিডিও, আপনারা যদি কোনো মিউজিক কপি করেন, অন্য কারো ভিডিও চুরি করে আপনাদের প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপলোড করেন, এটি কখনো ফেসবুক অ্যালাউ করবে না। তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমরা কখনো অন্যের ভিডিও আমাদের পেজে আপলোড করব না। আপনি আপনার নিজের ভিডিও যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড করেন, তাহলেই কেবলমাত্র আপনি এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। আমরা নতুনরা ফেসবুকে যেই ভুলটি সব থেকে বেশি করে থাকি, তার মধ্যে প্রথমত যেই ভুলটি সব থেকে বেশি করে থাকি, অন্যের ভিডিও রিআপলোড করে থাকি। আমরা অন্য কারো ভিডিও রিআপলোড করার পরে আমরা সেটিকে আপলোড করে দেই। দ্বিতীয় নম্বর ভুল আমরা যেটি করে থাকি, আমরা একদিন ভিডিও আপলোড করার পরে 7 দিন গ্যাপ দিয়ে থাকি। তো আপনাকে প্রতিদিন এবং নিয়মিত আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ভিডিও আপলোড করতে হবে। আরেকটি খেয়াল রাখতে হবে, আপনারা কখনো কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না আপনাদের ভিডিওতে। আমরা এই ভুলটিও নতুন যারা ইউজার রয়েছে বেশি করে থাকি। আমরা আমাদের ফেসবুক পেজ প্রোফাইলে কপিরাইট ভিডিও আপলোড করে থাকি, কপিরাইট মিউজিকও আপলোড করে থাকি। এবং আমরা আমাদের ভিডিওতে কখনোই জাস্টিফাই করি না যে আমাদের কোন ভিডিওটি কপিরাইট আর কোন ভিডিওটি কপিরাইট না। এদিকে অবশ্যই নতুন ইউজারদেরকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে। ফেক এঙ্গেজমেন্ট নেওয়া যাবে না, ফেক ফলোয়ার নেওয়া যাবে না। আমরা খুব দ্রুতই একটি ভুল করে থাকি, আমরা ফেসবুক থেকে ফলো বাই ফলো অন করে দেই। যে আমরা কারো কমেন্টে যাওয়ার পরে আমরা বলি যে ভাই আপনি আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো দিচ্ছি, মানে ফলো ব্যাক, ব্যাক টু ব্যাক ফলো। তো এই জিনিসটাও কিন্তু করা যাবে না, এটিকে বলে ফেক এঙ্গেজমেন্ট। আপনি যখন এই ফেক এঙ্গেজমেন্ট করবেন, তখন ফেসবুক থেকে দেখতে পারবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার আছে প্রায় 1 লক্ষ ফলোয়ার্স, কিন্তু আপনার কোনো ভিডিও আপলোড করলে কেউ দেখে না, ভিডিওতে কোনো ভিউই আসে না। তখনই বুঝে যাবে যে এটি সব ফেক এঙ্গেজমেন্ট, একটি ফেসবুক পেজ। আপনার যে মনিটাইজেশনটি রয়েছে সেটি তারা অবশ্যই ডিসেবল করে দিবে। একটি ভিডিও থেকে কত ভিউয়ে কত টাকা ইনকাম করা যায় এটি আমরা অনেকেই জানতে চাই, কিন্তু আমরা অনেকেই জানি না। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, সেখানে যদি বাংলাদেশ গড় অনুযায়ী